হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসপি শয়। আজ আমরা এসেছি ইতিহাস আর নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইলের রহস্যময় পাকুটিয়া জমিদার বাড়ি। এক সময় যেখানে ছিল রাজকীয় জীবন আর জমজমাট পরিবেশ, আজ সেখানে শুধুই নীরবতা আর ধ্বংসাবশেষ। 18 শতকে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি তৎকালীন প্রভাবশালী জমিদারদের আবাসস্থল। এই রহস্যময় জমিদার বাড়িটি দেখতে হলে ঢাকার গাবতলী অথবা মহাখালী থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বাস নিতে হবে। জনপ্রতি ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। এরপর টাঙ্গাইল থেকে নাগরপুর অথবা পাকুটিয়ার লোকাল পরিবহনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। জনপ্রতি 500 থেকে 600 টাকার মধ্যে খুব সুন্দর একটি ট্রিপ হয়ে যায়। সবচেয়ে ভালো বিষয় হলো এটি একটি উন্মুক্ত স্থান, তাই দিনের যে কোনো সময় এখানে ঘুরতে আসা যায়। এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে কোনো ধরনের প্রবেশ ফি বা টিকিটের প্রয়োজন হয় না। আরো একটি মজার বিষয় হলো এখান থেকে খুব বেশি দূরে নয় বালিয়াটি জমিদার বাড়ি। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বালিয়াটি জমিদার বাড়ির বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারেন। মুঘল ও ব্রিটিশ আমলের স্থাপত্য ও ঐশ্বর্য মিলে তৈরি এই বিশাল বিশাল ভবন, যা এখন অতীতের ঐশ্বর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অতি দুঃখের বিষয়, যথাযথ সংরক্ষণ ও যত্নের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহাসিক স্থাপনাটি। ভাঙা দেয়াল, নষ্ট হয়ে যাওয়া কারুকাজ আর পরিত্যক্ত পরিবেশ যেন সময়ের নির্মমতার গল্প। তবুও ইতিহাস প্রেমী আর ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই জায়গাটি এখনো আকর্ষণীয়। এখানে এলেই মনে হয় যেন অতীতের কোনো হারিয়ে যাওয়া রাজ্যের ভিতরে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রাজ্যে।